হ্যাপি বার্থডে বাবু। থ্যাংক ইউ মা। দেখতে দেখতে কত বড় হয়ে গেলি। বিছানায় মুততে মুততে কবে যে আমার স্বপ্নের উপর মুতে দিলি টেরও পেলাম না। আমার খুব মনে হচ্ছে একটা গান দিয়ে ভিডিওটা শুরু করি। ওর নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, গা গদরের সোনার সোহা মাখতে দিল না না না। ও নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। কেন করলাম বন্ধুরা? দেখুন, মানুষ যখন ক্ষেপে যায়, যখন মানুষ বুঝতে পারে যে চারিদিক থেকে তাকে আঁকড়ে ধরছে, অবশ্যই তার দোষ থাকলে, এবং সে তখন দিক বিদিক শূন্য হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন সে ভুলভাল কথা বলে, তখন সে খুব ইজিলি মানুষের মৃত্যু কামনা করে। এই যে খুব ইজিলি হার্ট অ্যাটাক, সেরিব্রাল অ্যাটাক, এখান থেকে ধরাধাম থেকে চলে যাবে, মানে এরকম তার মুখ দিয়ে আসে। আসলে কি বলুন তো, আসলে সবাই বিশ্বাস করেছে, শুধু বিশ্বাস নয়, সবাই শুনেছে, সবাই প্রায় অধিকাংশই দেখেছে। তাই এইগুলো তো সত্যি করেই খুব কষ্টদায়ক না? আজকে দেখ, তোর এই শোয়া দেখে বোঝা যাচ্ছে তোর শরীরের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়, এবং সেই কালবৈশাখীটা তোর ভগ্ন, সেটা বলার অপেক্ষা রাখে না। তাহলে এই ঝড় যে তোর শরীরের উপর দিয়ে বয়, আর এই কারণে তোর ঘাড় ব্যথা, তোর কোমর ব্যথা, তোর আর কি ব্যথা, তাই না? সত্যি পাপ বাপকে ছাড়ে না, সেটা আজকে তোর বাপের ক্রিয়াকলাপ দেখেও বোঝা যায়, আর তোর তো বোঝা যায়। এই যে মালকিন অ্যাকচুয়ালি সব ভান্ডা ফাটিয়ে দিয়েছে তো, আর এইটা কেউ বিশ্বাস করেনি এরকম না। ইভেন তোকে যারা চাটে কিছু, তারা আরও বিশ্বাস করেছে, কিন্তু চাটার এই যে হ্যাবিচুয়েট ব্যাপারটা তারা রপ্ত করে ফেলেছে। তারা যাবেটা কোথায়? সত্যের সম্মুখে দাঁড়িয়ে তাদের চোখ বন্ধ করে নিতে হচ্ছে। কি বন্ধুরা, ভুল বললাম? আজকে অনেক কিছু নিয়ে বলবো। সেই কার যে ওঠে সেটা ভালোই বোঝা যায়। মেয়ের দেখে বাপের উঠেছে না বাপের ওঠা দেখে মেয়ের উঠেছে, এইটা আপনাদের কাছে আমি ছুড়ে দিলাম। আর অবশ্যই করে তো আমি আমার বিশ্লেষণের মাধ্যমে একবার সুন্দর করে পরিষ্কার করে দেবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, আমি যাকে পছন্দ করবো না, হ্যাঁ আমি কন্টেন্ট করতেই পারি, হ্যাঁ আমি কন্টেন্ট, এই যে আমাকে বলে না কিছু কিছু মানে এই ভগ্নু ভাতারি, বাপ ভাতারি যেগুলো আছে, যারা বাপকেও ছাড়ে না, তাদের কাম দৃষ্টি দিয়ে, তাদের শরীরের খিদে দিয়ে সেইগুলো প্রশ্ন করে, আপনি ওর পিছনেই লেগে আছেন, আপনি ভগবানকে উপর ছেড়ে দিন। আরে এইটা আমার পার্সোনাল বিষয়, আমি কাকে নিয়ে বলবো কাকে নিয়ে বলবো না, তাই না? এই যে আজকে তো বেবু সেটা তো বলেই দিল, অবশ্যই করে একটার সময় মন্দিরার জায়গা চাটা একটা কি বাফাদার কুত্তি, সে বলতোই যে আমি আমার মালকিনকে নিয়ে বলতে ভালোবাসি, আমার মালকিনকে নিয়ে না বললে আমার ভিউজ হয় না, আমার মালকিনের সাথে মুখ না দেখালে নিজেকে আমি শুদ্ধিকরণ করতে পারি না বা শুদ্ধ করতে পারি না। এই কারণে সে তৃতীয়বার, এটা তো পরিষ্কার, এটা তো আর মালকিন বললো আর আমরা বিশ্বাস করলাম ম্যাডাম না তো, প্রত্যেকবার মালকিনের কাছে ও দৌড়ে গেছে। যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এই যে বলছে যে কারো হার্ট অ্যাটাক করছে, কারো সেরিব্রাল অ্যাটাক করছে, বলার পিছনে কারণ কি? বলার পিছনে এই কারণটাই যে মানুষ বিশ্বাস করেছে মালকিনের কথা, মানুষ অক্ষরে অক্ষরে বিশ্বাস করেছে, আর এই বিশ্বাস করাটা ওর কাছে কি বিভীষিকাময় অবিশ্বাসের একটা কারণ হয়ে গেছে, সেটা আজকে কারো জানতে বাকি নেই। বিশেষ করে বাপও না 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 করেছে, ওর মাও না 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 করেছে। হ্যাঁ, বাপ না 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 করার আগে কেলিয়ে বৃন্দাবন দেখাতে পারতো, যে কেলানোটা ওর বরেরও দরকার ছিল। একটা ভ্রষ্টাচার ফ্যামিলি, হ্যাঁ, ওর মা তিন বোন জানে, আর ওর মায়ের চরম ক্ষতি এই মেয়ে চেয়েছিল। তাহলে এই সমস্ত শুনে ওর মায়েরই তো সেরিব্রাল অ্যাটাক বা হার্ট অ্যাটাক হওয়া উচিত ছিল, কিন্তু এদের হয় না। কারণ কি বলুন তো, এরা হচ্ছে সৃষ্টি ছাড়া, ছন্ন ছাড়া দোকান কাটা, যাদের এই সমাজের মধ্যে দিয়ে গেলে লজ্জাবোধটা নেই। কিন্তু ওয়াইটিতে এইরকম কেচ্ছা আমার মনে হয় না কারো রটেছে, তাই না বন্ধুরা? আর এই কেচ্ছাটা সবাই স্বতঃস্ফূর্তভাবে সত্য হিসাবে মেনে নিয়েছে, আর সেই জ্বালা পোড়ার থেকেই আজকে ওর ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এখানে ব্যথা, সেখানে ব্যথা, মাজা ব্যথা, এত ব্যথা। আর প্রত্যেক দিন নাম পাল্টাচ্ছে। ও তো জানে কোনো নামই সুটেবল হচ্ছে না, না মালকিন বা মালিকের উপর, তাই না? প্রত্যেকটা এই মালকিন একেবারে ফোরকাস্ট করে দিয়েছে। এই যে পাইট খাওয়া মালের বোতলের উপরেই ও থাকে, মালের উপরেই ও বেঁচে থাকে। তার পিছনে কারণ হচ্ছে এদের পারিবারিক কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই, কেউ কাউকে সুখী রাখতে পারছে না, তাই না? বউ বরকে সুখী রাখতে পারছে না, বর বউকে সুখী রাখতে পারছে না, বউ সুখী রাখতে পারছে না বরের থেকে খামতি উপলব্ধি করে, কোনো রকম তার অভাব পূরণ করতে পারে না। আর বড়ও তাই, বউকে অভাবে রেখেছে, তাই বউ চলে গেছে স্বভাব নষ্ট করতে। এটাও তো বরের একটা পৌরসত্বকে আঘাত এনেছে না? আজকে ওর এত রেগে যাওয়ার পিছনে কারণ কি? হ্যাঁ, কারণ সবাই বিশ্বাস করেছে।
আর এইটাই ঘটনা আমি নিজের চোখে দেখেছি বন্ধুরা। কখনোই আমি অতিরঞ্জিত করে বলতে পারবো না, আমি মিথ্যে বলতে পারবো না। আর যবেই দেখেছি, পরে তো সবার কাছে গেছে, আমি আগে দেখেছি, দেখে আমি হয়েছি। আমি মানতে পারিনি, আমি বিশ্বাস করতে পারিনি। তারপর যখন নিজে চোখে দেখেছি তখন আমি ভাবছি এই রকম নষ্টা চরিত্রের মানে মহিলারাও ডোমেস্টিক এরিয়ায় বসবাস করতে পারে। আর আমি ফার্স্ট বলি বলে ও আমার এগেনস্টে সারগান মারানি আমাকে বাড়িতেও চিঠি ফাটায়, আর সেটা ওই উকিল দিয়ে বয়ান লিখে। তারপরে ও কেন থেমে গেল? কারণ ও জানে আমি যেগুলো বলেছি সেগুলো উইথ প্রুফ, কিন্তু ও জানে না, ও কল্পনাতে আনিনি, ও চিন্তার মধ্যে আনিনি, ও স্বপ্নের মধ্যেও ভাবতে পারিনি যে ওর এত কিছু বলা প্রুফ হিসাবে মালকিন রেখে দিয়েছে। আর এই কারণে ও রিম্পার সাথে পুনরায় ভাব করেছিল। রিম্পা স্নান করে ছবি পাঠিয়েছে, ওর কাছে পাঠিয়েছিল আগে তো, যে দেখ তো কোনটা পাঠাবো, ও সিলেক্ট করে দিচ্ছে, তারপর রিম্পা পাঠিয়েছে। এইরকমই ও মনোভাব। এত কিছু বলার পর ও রিম্পাকে ফোন করে, কিন্তু দুঃখের বিষয় মানে ওর 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 কাছে দুঃখের বিষয়, রিম্পা ওকে ব্লক করে দেয় হোয়াটসঅ্যাপ থেকে। তখন ও নর্মালি ফোন করে, 2-3 বার করার পর রিম্পা আমাকে বলে, দীপ্তি ও তো আমায় ফোন করছে। আমি বললাম এরপর যদি ফোন করে তাহলে তুমি রেকর্ড অন করবে, কারণ ওর অনেক কিছু বলার আছে, তোমার জানার আছে, আর সেখান থেকে আমি যেন জানতে পারি। তখন রিম্পা ওর ফোন রিসিভ করে, বা হয়তো রিম্পা আবার রিং ব্যাক করে। এত ফোন করেছে, আমার মনে হয় রিম্পা করেছে বা রিম্পাকে করেছে, যাই হোক যেই করুক, আগে ওর তরফ থেকে 3-4 বার এসেছিল। তখন ওর ফার্স্ট কথা হচ্ছে, দীপ্তিদি কী জানে? আচ্ছা বন্ধুরা, ও যদি কিছুই না করে, ও যদি কিছুই না প্রুফ দিয়ে থাকে, ও যদি কিছুই না বলে কয়ে দেখিয়ে রাখে, তাহলে তোর দরকার ছিল না রিম্পাকে ফোন করার? দরকার ছিল? ও রিম্পার থেকে জানার চেষ্টা করেছে আমি কতদূর কী পর্যন্ত জানি। রিম্পা তখন বলে দীপ্তিদির কাছে কিছু এসছে, দীপ্তিদি সেগুলো দেখেছে, শুনেছে। বলে আমি কি ল্যাংটো হয়েছি? আমি কি ল্যাংটো হয়ে আমার ভগ্নুর সাথে কিছু করছি সেটা দেখিয়েছি? তাহলে কি বুঝছেন? আমি কি এক বর্ণ মিথ্যে বলছি আপনাদের মনে হচ্ছে? না। আর আমি যদি বুঝতাম যে এই সাপোর্টিং সিস্টেমে দিদিরা বা ওর মালকিন কিছু ভুল বোঝানোর চেষ্টা করছে, নিশ্চয়ই আমি প্রতিবাদে প্রথম সারিতে থাকতাম। আমি যখন দেখেছি আমার পায়ের তলা দিয়ে মাটি সরে যাওয়ার মতন হয়েছে যে এটা কী দেখছি, আমি এটা কী শুনছি কানে। আর সেখানে ওর গদগদ, এখন তো সবার কাছে পৌঁছে গেছে, সবাই শুনেছে, এমন না। ও যে বলছে ওর এগেনস্টে এইগুলো পরিকল্পনা ষড়যন্ত্র করা হয়েছে, তাহলে বুঝতে পারছেন ও কত বড় একটা বেবুষ্যে, যে মানুষ বিশ্বাস করে গেছে তারপরেও ও বৃথার চেষ্টা করে যাচ্ছে। তারপর যখন ও রিম্পাকে বলল যে কী জানে রে, যখন রিম্পাকে আমি বলেছি থোড়াই রিম্পা জানবে, রিম্পা সবাই যেমন জেনেছে আমার ভিডিওর মাধ্যমে, ছি করে দিয়েছি নোংরা, রিম্পার ততখানি জানি, রিম্পা বলেনি, তাতেও বিশ্বাস করেছে হয়তো কিছুই নেই মালকিনের কাছে বা সাপোর্টিং সিস্টেমে দিদিদের কাছে। তারপরেই ও কী করলো, ও সেইভাবে ভিডিও করলো যে ওইখানে সীমা আর আমার নামে ও এরকম নোটিশ পাঠালো। অথচ অসভ্য কুলাঙ্গার কুলোটা বেগুসে ব্যবিচারিণী নারী, যে ভগ্নুকেও ছাড়ে না, ভোগ্য বস্তু করে নেয়, তার মুখে বড় বড় কথা। তোর হেক্স ওটা দেখে তোর বাপের হেক্স উঠেছে, নাহলে তোর বাপের হেক্স ওটা তুই ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছিস, তাই তোর হেক্স উঠেছে। তুই বলছিস না উঠেছে, মানে মালকিনের উঠেছে। আরে মালকিন তো কিচ্ছু লোকায়নি, মালকিন কিচ্ছু লোকায় না। মালকিনকে এতবার বলার পরও ডালটা ধুয়ে বসায় না। মালকিন মানে 3-4 মাস আগে পর্যন্ত জিওল মাছটাকে ভালো করে ধুতো না। তাহলে মালকিনকে বলতেও মানুষের ছাড়িনি। মালকিন নিজের কুকীর্তিটাও এখানে বলেছে, মালকিন ঐতিহাসিক লাইভ করেছে, মালকিন তোকেও বলেছে, এমন না যে ও বলেছে আর তুই সেগুলো বলেছিস তারপরেও অস্বীকার করেছে, এমন না। তাহলে মালকিন পাই টু পাই সব নিজের ক্ষেত্রে সমস্তটা ওপেন টু অল করেছে, তাই তো? তাহলে সে নিজের চরিত্র আরও শুদ্ধিকরণ করার জন্য তোকেও চরিত্রহীনা বানাচ্ছে, এটা তো নয়। আর তোর মতন এইরকম ব্যভিচারিণী নারী তোর বাপের নামে বলছে, আর তুই বাপের ওই পরকাল ইহকাল সবকাল ঝরঝরে করছিস, কিন্তু একটা রাগ করছিস না। কি বলছিস? যে আমি বিশ্বাস করি না। তুই যে বিশ্বাস করিস না সেটা প্রুফ দিয়ে দে, বোঝা। সেখানে তো তুই বোঝাতে পারছিস না, উল্টে মানুষের মৃত্যু কামনা করছিস। কারো হার্ট অ্যাটাক হোক, কারো সেরিব্রাল অ্যাটাক হোক, বা ইহলোক ত্যাগ করুক। এইগুলো হচ্ছে নিজের ভেতরে রাগ, দুঃখ, ঘৃণা, হিংসা, রোষ, গ্লানি, এইগুলো বের করছিস। এতে কি মানুষকে বিশ্বাস করাতে পারছিস? একটা ক্রিয়েটার দেখা, একটা যে তোর হয়ে বলছে যে না ও এটা করতে পারে না, একটা ক্রিয়েটার, কেউ তোর চারপাশে নেই তোর হয়ে ভিডিও করছে, যে বলছে না এই সতী নক্ষীর দ্বারা অসতীপানা কখনোই হতে পারে না।
তারপর কি বলছিস যে তোর চরিত্র কলঙ্কিত করে মানে মানে প্রুফ নেই, উইদাউট প্রুফে, যেটা তুই ভালো করে জানিস, যা যা শুনছিস চারিদিকে সেগুলো তোর করে রাখা কীর্তিকলাপ। তারপরে তোর কষ্ট যে ভগ্নু অন্যের সাথে চ্যাট করছে সেটা তোকে দিতে পারছে না, সেই দুঃখ অলরেডি আমার মনে হয় মেল ক্রিয়েটার দেখিয়ে দিয়েছে, আমার কাছেও এসছে। তাহলে তুই কি সেগুলো দেখে তোর দুঃখ ভোলাতে চাস, না দুঃখ তাকে আরও বাড়াতে চাস? তুই বলছিস আমি বিশ্বাস করি না। এই যে তুই বললি তোর ভগ্নু অন্য জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে, অন্যের দুধ খেতে চাইছে বোতলে, সেটা তোর কাছে বিভীষিকাময়, কারণ তোকে পাগলের মতন ভালোবাসে সেই বাচ্চা বয়স থেকে। ও ঘাবড়ে গেছে যে ওকেও মামি এরকম ভালোবাসতে পারে, মানে বিছানার ভালোবাসাটা। এবার বিছানার ভালোবাসা বুঝতেই পারছেন, তারপর তো বিয়ে করেছে, শাঁকা পলা পরিয়ে সিঁদুর পরিয়ে বড় হয়ে গেছে, ও বউ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে ও আজকে বুক ফুলিয়ে বলল যে আমি বিশ্বাস করি না। তাহলে বিশ্বাসটা ওর ভগ্নুকে বেশি করে, তাই না? তাহলে এইটাই হচ্ছে কারণ রে। তুই মুখ ফসকে কখন বলে দিচ্ছিস তুই সতী নারী, আর তোর সতীত্ব একেবারে চির ফারকে করে দিয়েছে তোর ভগ্ন। আমি শুধু ভাবি তোর বরটার দশা, কিচ্ছু করার নেই, তাই না? কিচ্ছুটি করার নেই, শুধু গেলা ছাড়া, ঘোড়া ছাড়া। আর ওই যে কিনে দিয়েছিস, আজকে বলছিস আমাদের গাড়ি, দুদিন আগে বলেছিস আমার গাড়ি। তা যেটা তুই সত্যি করে বলবি সেটা সত্যি করেই প্রথমেই বেরিয়ে যায়, পরে আমাদের গাড়ি বলে কোনো লাভ নেই। আর তোর এই দুদিনে শেখা তুই বলবি আর আমরা বিশ্বাস করব? মানে ভগ্নুর সাথে তোর বিছানার সম্পর্ক তুই না করবি আর আমরা অবিশ্বাস করব? হতে পারে? তোর বাবার কীর্তি ফাঁস হয়ে গেল, তখন তুই বলছিস ইয়ার কি আমিও মেরেছি, ইয়ার কি ও মেরেছে। বাপ মাকে নিয়ে কারাই আর কি মারে? যাদের জন্ম দিতে জিজ্ঞাসা চিহ্ন থাকে, মানে যাদের আমরা চলতি কথাই বলি বেজন্মা, একেবারে হিট লিস্টে প্রথমে তোর নাম আছে। তুই একে বেজন্মা, সে তার মা এত লোকের সাথে শুয়ে জন্ম দিয়েছে, তার বাবা এত লোকের সাথে শুয়ে জন্ম দিয়েছে। আজকে পুরো পরিষ্কার তোর বাপের এখনও কুটকুটানি 65 বছরের ঊর্ধ্বে বয়স, আজকে তো বয়স বললি, আর সবচেয়ে বেরিয়ে গেল 40-এর বেশি তোর মা বাবার মানে সাংসারিক জীবন বল, বৈবাহিক জীবন বল। তাহলে 40-এর ঊর্ধ্বে যদি তোর বাপ মায়ের বৈবাহিক জীবন অতিবাহিত করে, তোর বয়স কত? দেখলি বেরিয়ে গেল। তোর আর ওই 36 থেকে 37 আর হচ্ছে না, কিন্তু তোর 40-এর উপরে কোঠায় বয়স, আজকে তোর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে বলে প্রায়, যখন দেখলি এ বাবা এ তো মানুষ, তো আমার চরিত্রের চচ্চড়ি বুঝতে পেরে গেছে, এবার ক্যালকুলেশনে বসে যাবে যে মা বাবার বৈবাহিক জীবন কত। তোর বাবার লজ্জার শরম যদি থাকে তাহলে দুর্বা ঘাসে বানিয়ে দিতে বল, বুঝলি? কারণ তোর বাবার কুটকুটানি সবাই জেনে গেছে। আর এটা মন্দিরা কখনোই মিথ্যে বলবে না। যেমন মায়ের কুকীর্তিটা তোকে দিয়ে বলিয়েছে, ও তো মায়ের কুকীর্তিটা ঢাকা উচিত ছিল, যদি ও প্রকৃত সন্তান হয়ে থাকতো, তাহলে ও ঢাকেনি, ও উদলা করে দিয়েছে। তাহলে তোর বাবাকে উদলা করছে, আর তুই সব জেনে সেটা মেনে নিবি, আর ঘাড় ব্যথা বলে ওই শুয়ে শুয়ে, মানে দেখেই বোঝা যায় যে তোর উপর দিয়ে কী ঝড় যায়, তাই না? গান্ডুগিরি এখানে মারাবি না, বুঝলি? তোর চেয়ে একসে বারকার এক বড়া বড়া গান্ডু ইদার হ্যাঁ, বুঝলি? তোর বাবার চুলকানি তুই প্রকাশ করেছিস। আজকে তোর মনে হচ্ছে পানি কাকিমা রক্ষিতা, সেই সময় এই রক্ষিতার জায়গা তুই চিটে দিয়েছিলি, বলেছিলি মায়ের কুকীর্তি আমাকে দিয়ে বলেছিল, আমি ভুল ছিলাম, আজকে রক্ষিতার জায়গায় জায়গায় চেটে দেবো। তারপরে শুনলাম তুই তাকে পাত্রী হিসাবে তোর বাবার জন্য নির্বাচন করেছিস, আর আজকে তুই হাত ঘুরিয়ে, মুখ ঘুরিয়ে, পোঁত ঘুরিয়ে, হোগা ঘুরিয়ে, হোগা তোর এত দেখানোর ইচ্ছা, বা ওই হোগার উপর এত কাজ হয় যে তোর ভাগনাও হোগা বলে, হোগা ড্যাশানি মানে হোগা মারানি, কখন বলে অপ্রকৃতস্থ অবস্থায়, একেই তো তার কাটা বোঝাই যায়, তারপরে মাল খায়, তখন সে দু পায়ে চলে ফিরে বেড়ানো মানুষটা 4 পায়ের জন্তু হয়ে যায়। তখন মামিকে খিসে হাওড়া বলেছে, বা স্কুটি চালাতে চালাতে, 2 চাকা চালাতে চালাতে তোকে হাওড়া বলেছে, হাট আর লজ্জা ফলা করে নেবেন। তাহলে এ যদি নর্মাল ওয়েতে খিস্তি মারে, তাহলে তোকে এইরকম লয়াল মামার উপর দেখে কি খিস্তিই মারতে পারে? সেটা আবার তুই বলেছিস যে মাল খেলেও আমায় খিস্তি দেয়, মালটা খায়, তার মানে মাগিবাদিও করে, আবার নেশাখোরও। তাহলে সে তোকে ভোগ্য বানিয়েছে, তুই তাকে ভোগ্য বানিয়েছিস। এইটা মানুষকে এখন যদি তুই বলিস যে এটা মিথ্যা রটনা, তাহলে তো তোর এখানে মিথ্যা রটনা বলা উচিত না। মিথ্যা রটনা যদি হয়, হ্যাঁ, বিশেষত তোর বাপের ওই চুলকানি, 65 বছরের চুলকানি, না না না, ওই বলিনি তো, বলিনি মন্দিরা, না না, তোর বাপ রাজি হয়েছিল ওর মায়ের ফটো দেখে। তাহলে তোদের বংশ, তোদের আপব্রিঙ্গিং কতটা উচ্চতরে পুরো পরিষ্কার। আজকে সবার মৃত্যু কামনা করছিস, হার্ট অ্যাটাক করুক, সেরিব্রাল অ্যাটাক করুক, কেন? কারণ সত্যিটা বহু চর্চিত হচ্ছে, তাই না? দেখ, তোকে যারা বিশ্বাস করে, অন্ধ যারা, তাদের চোখ খোলানোর দায়ভার আমাদের না, কিন্তু যারা বিশ্বাস করেছে তাদের তুই এইভাবে ঠকিয়ে অবিশ্বাসী করে তুলতে পারিস না, বুঝলি?
নির্লজ্জ বেহায়া একটা নগ্ন নারী। হ্যাঁ, ভগবান দেখেছিস একদম আছাড় দিচ্ছে। যা যা অন্য মানুষদের তুই সেটা দেওয়ার চেষ্টা করেছিস, আজকে সমস্ত ওপেন টু অল হচ্ছে। আর সেটা করছে মন্দিরার সম্পর্কে বলতে গিয়ে তুই লাগাম হারিয়ে ফেলছিস, মানে তুই অসংলগ্ন হয়ে পড়ছিস। আর সেটা পরিষ্কার যে তোর কাছে কোনো যুক্তিপূর্ণ কথা নেই। আজকে আমার বাবা বা অন্য কারো বাবার সম্পর্কে, যারা ওয়াইটিতে যাদের চ্যানেল রয়েছে তাদের বাবার সম্পর্কে বললে, আর সেটা যদি মিথ্যে হতো, আমার মনে হয় তারা কেস কামারি করতো। কেস কামারিতে উৎসাহিত করেছিলি মালিককে মেল ক্রিয়েটারের এগেনস্টে। আজকে কেন তুই আইনি পথে যাচ্ছিস না? তোর বাবার রেপুটেশন, তোর বাবার ইজ্জত বলে কথা, তুই ছেড়ে দে। তুই একটা 12টা মেয়ে ছেড়ে, তুই একটা ড্যাশ ভাতারি, তুই একটা 12 ড্যাশারি। কিন্তু তোর বাবা তো এত সৎ, 3টে প্রোডাকশন দিয়েছে, এমনি এমনি তো আর আসেনি দূর থেকে চুমু খেলো আর তোর মা প্রেগনেন্ট হয়ে গেল, এমন তো না। তাহলে এই 3 সন্তানের জননীকে তোর এক কথায় ডাইভোর্স দিয়ে দিত। তোর বাবার শ্বশুরই আগের থেকেই ছিল, তোকে উঠতে দেখে তোর শরীরের এত উত্তেজনা, এত খিদে দেখে তোর বাবারও খিদে জাগানো হয়েছে। নাহলে তোর বাবার উত্তেজনা ছোটো থেকে দেখেছিস, খিদে দেখেছিস, তাই তোর মধ্যেও এইগুলো মানে প্রবাহিত হতে দেখেছি। মানে বাপেরই তো তুই মেয়ে, রক্ত নষ্টের ঘরে রক্ত নষ্টের জন্ম দিয়েছিস। তারপরে তুই যদি ভিউয়ারদের মৃত্যু কামনা করিস, তাহলে তাদের আয়ু দ্বিগুণ হয়ে যাবে, বুঝলি? আমি বলি কি, তুই তো একটা চ্যালেঞ্জ দিয়েছিল সবাই, তুই তো সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলি না। কারণ গ্রহণ করার মতন তোর মধ্যে সেই জোশ নেই, অকাত নেই। এইটা বল, এটা অন্তত বল যে তোর বাপকে বেজন্মা বানিয়ে দিচ্ছে, তোর বাপকে একটা নগ্ন পুরুষ, মানে মেয়েদের রক্ষিতা বলে, ছেলেদেরও আমি বলছি ছেলে রক্ষিতা তোর বাপ। যদি তাই না হয়ে থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর যে না, আমার বাবা সম্পর্কে আমি এটা বলিনি, আমার বাবা রাজি হয়নি, বলতে পারবি? হ্যাঁ, অ্যাকচুয়ালি তোরা হচ্ছিস বেবুসেখানার এক একটা। আগে ভাবতাম তুই বোধহয় সৃষ্টি ছাড়া, আমি দেখলাম তোর পরিবার সৃষ্টি ছাড়া। তোরা স্বামী সংসার ছেড়ে এলে বোনেরা আসে উল্লাস করতে, মাল গিলে হেব্বি করেছিস, বরকে ছেড়েই এলাম আসবি। তারপর তো শুনলাম তোর মা আর তোর বোন তোর জামা কাপড় তোর মুখে ছুঁড়ে দিয়েছে। ওই সেই বিষয়ে তো বললি না। তোর বাপের বিষয় আজকে তোর মনে হচ্ছে একটু বলি, কারণ আমি তো কিছুই তো অস্বীকার করিনি, সবই মানুষ জানে। তোর অস্বীকার করার ক্ষমতা নেই, কারণ যা যা বলেছে মালকিন প্রত্যেকটা শতাংশ খাঁটি। আর যদি মানে ভেজাল থাকতো তাহলে তুই আইনি ব্যবস্থা নিতিস, তাই না? তোর কাছে তো এগুলো খুব ইজি, কারণ তোর পদে আইনি বাম্বু অনেক ঢুকে রয়েছে। তাহলে তোর কাছে এগুলো ইজি হতো যে আমাকে যখন আইনি সব বাম্বু দিয়েছে আমি দিতে পারি। কিন্তু দেখ, স্পিক টি নট, কারণ তুইও জানিস তুই কী কী কীর্তি ঘটিয়ে রেখেছিস। এবার উঠছে যে ওটার কথা বলি তোর মালকিনের, সেটা তো এখন দেখছি তোর বাপেরও উঠছে, তোরও উঠছে। তোর 40-এর কোঠায় বয়স, আজকে বলে ফেললি। দেখ, সত্য কখনো চেপে রাখা যায় না, সত্যকে দমিয়ে রাখা যায় না। সত্য হচ্ছে উলঙ্গ, বুঝলি? তাকে মিথ্যে দিয়ে ঢাকা যায় না। তাহলে আজকে তোদের রক্ত নষ্ট, সেটা আবার প্রমাণিত। এবার তুই ওর বরকে ইচ্ছা করে যা ইচ্ছা বল যে ও এইগুলো কেন বলছে। ওর বর ওকে বলছে যে যাও বলো, আরও বসে যাচ্ছে। সত্যি করে দিশাহীনভাবে বলে যাচ্ছে তোর মালকিন, উইদাউট প্রুফে বলে যাচ্ছে। তাহলে তো তোর একটা বড় সুযোগ দিয়েছিল আইনি পথে ওকে টানার, যেরকম তুই বারংবার মেল ক্রিয়েটারের এগেনস্টে একটা আইনি ব্যবস্থা নিতে বলেছিলি, আর বারবার এসে ভিডিওতে বলতিস চ্যানেলটা এবার শেষ হবে, দেখো না একে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, বলেছিলি না? সব ভক্কাটা, তাই না? তাহলে তোর তো লিগাল ওয়েতে ওদের মানে ডাকা টানা উচিত আইনি রাস্তায়। কেন টানছিস না? কেন শুয়ে শুয়ে তোর বক্তব্য মারছিস? কারণ তোর বাবাটাও বেজন্মা, তোর বাবাটা শরীরে এখনও খিদে আছে, যে খিদে মরার আগে পর্যন্ত মিটবে না। অন্যের মৃত্যু কামনা খুব ইজিলি করিস না। একে লেউড়ি, ওকে ওই জলজ্যান্ত লেউড়ি তো তুই, জলজ্যান্ত বেজন্মা তো তুই। মুখ খোলাবি না, যুক্তি দিয়ে কথা বলি, বুঝলি? আর শোন, ও কাকে কী বলে ওটাকে ব্লক করেছে, কাকে মানে পছন্দ করে ব্লক করেনি, ছাড় না। তোর কি দরকার? হ্যাঁ, জুয়ারি বুড়ি, আর তুই বেশ্যা মেয়ে ছেলে। তুই একটা ডোমেস্টিক এরিয়ায় থাকা একটা বেশ্যা। আর তুই বলেছিলি না ওই গীতাদির কথা বলছিস, সেখানে তো আর অবুঝ কেউ না। গীতাদির এক জামাইয়ের সাথে গীতাদির মানে নোংরামি ধরা পড়ে, মানে যৌন ক্রিয়া তুই এত করিস। তোর বাবাকেও দেখেছিস, তোর বাবা তোকে প্রোটেক্ট করার জন্যে ঘরও ঠিক করে দিয়েছিল। মানে তোরা এইসব ক্রিয়াকলাপ করিস আর একজন ওই ক্রিয়াকলাপ দেখে বড় হয়ে উঠেছিস। তা এখন তো তোদের পরিবারে এইসব নোংরামি চলছে। হ্যাঁ, যা যা মানুষকে বলেছিস তাই তাই রিটার্ন এসছে। কি ভুল বলছি? জঘন্য একটা বেবুসে, একটা ডোমেস্টিক এরিয়ায় থাকা, পতিতালয়ের কাজকর্ম করা ফ্যামিলি। তোর বরকে ছেড়ে দে। তোর বর না মানুষ না অমানুষ, ওর বেঁচে থাকা আর মরে যাওয়া একই। অন্যের মৃত্যু কামনা করছিস? হ্যাঁ, ও মরে গেলে কী হবে, ও কী হবে?
তোর তো একটা স্বামী মরলে আর একটা স্বামী আছে, তোর তো এগুলো ফিলিংসই আসবে না, তাই না? মুখ খোলাবি না, মানুষের মৃত্যু কামনা করলে ভাববি না তারা পিছুপা হবে। তোদের মতন অসামাজিক কীটপতঙ্গগুলো থাকলে সমাজ রসাতলে যাবে। তাহলে তোদের এই ধরা দামে থাকা আমি মনে করি একদম উচিত না, বুঝলি? ভগবান সব দেখছে। ভগবানের লকেট গলায় নিয়ে বিছানা গরম করছিস ভগ্নুর সাথে, আর তোর বাবা সেটাকে সাপোর্ট করছে, তাহলে তোদের তো জন্মের ঠিক নেই। অন্যের মৃত্যু কামনা করছিস, তোর লজ্জা করে না? কাকে কাকে ব্লক করেছে আর কাকে কাকে ব্লক করেনি সেটা তোর তো দেখার বিষয় না, তাতেও তো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলতো, মানুষ না সব কটা তোর জিনিস বিশ্বাস করেছে, যেমন তোর বাপের হ্যান্ডি বানা তেমনি তোর ভেন্ডি বানা, বুঝলি? চলো আগেবার, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক দিয়ে ভরিয়ে দাও। চলো আজকের মতন শেষ, শুভরাত্রি। আগামীকাল আর একটা ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। লাভ ইউ অল।